আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 13ই মে বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, তীব্র বজ্র বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার 24 ঘন্টার মধ্যেই সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরে সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা, এমনকি ভারী বৃষ্টি চলতে পারে মে মাসের 21 তারিখ পর্যন্ত। ডুবে যেতে পারে খাল বিল, মাঠঘাট ও নিম্ন অঞ্চল, দুর্দশায় পড়তে পারে উত্তরের জনপদ। এখানে শেষ নয়, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ 12ই মে মঙ্গলবার এবং আগামীকাল 13ই মে বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন বৃষ্টি বলের প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে আজ রাতের মধ্যে সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি সিলেটের বিভিন্ন অঞ্চলে। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে, তবে এটা বঙ্গোপসাগরে নিঃশেষ হয়ে যেতে পারে। তবে এর অগ্রভাগে যে মেঘগুলো রয়েছে সেগুলো আজ রাতের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, তারপর রয়েছে পেতনিখোলা, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, আক্কেলপুর, তারপর শিবগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, এই অঞ্চলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে। পরবর্তীতে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, ফুলপুর, তারপর নালিতাবাড়ি, এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। এছাড়া গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তাই অবশ্যই যারা রোদে কাজগুলো করতেছেন তারা অবশ্যই আজকের মধ্যে সেগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করুন, না হলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের যারা কৃষি ভাইরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। আজ রাতের মধ্যে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জাগান্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর বাল্লাকা, কুলাওড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, এই অঞ্চলের আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া কাপাসিয়া, নাগারপুর, ধামরাই, শিবালয়, ঢাকা, নরসিংদী, তারপর হচ্ছে ভালুকা, কালিহাটি, টাঙ্গাইল, এই অঞ্চলে দুই একটি জেলাতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের মালদাহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এর আশেপাশের জেলাগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখতে পাচ্ছি যে 13 মে বুধবার সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে এখানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর সকাল 10টা থেকে বেলা 11টা বা দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, এর আশেপাশের জেলাগুলোতে। এরপর দেখতে পাচ্ছি যে বিকেল 4টার দিকে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী, রায়পুর, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে বরিশাল, লালমোহন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতে আগামীকাল 13 মে বুধবার বিকেল 4টার দিকে।
পরবর্তীতে দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, তারপর হচ্ছে কোলাউড়া, সিলেট, জৈন্তাপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13 মে বুধবার বিকেল 5টার দিকে। তারপর দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টার দিকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13 মে বুধবার সন্ধ্যা 7টার দিকে। এই সময় ঢাকা, শিবালয়, নাগারপুর, ধামরাই, বানিস্তলী, টাঙ্গাইল, বেড়া, কালীহাটি, কাপাসিয়া, কটিয়াদি, নাসিরনগর, কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে 13 মে বুধবার সন্ধ্যা 7টার দিকে। তাছাড়া সিলেট, মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে মাধান, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর গাইবন্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর ভোর রাত 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে বালাগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে হবিবগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বালাগঞ্জ, বাললেখা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 14 মে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়। এরপর দেখতে পাচ্ছি যে 15 তারিখ শুক্রবার দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, মাধান, লাখাই, কিশোরগঞ্জ, তারপর সরিষাবাড়ি, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তারপর সকাল 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে শুক্রবার বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর 16 তারিখও এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর 18 থেকে 19 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের উত্তর অঞ্চলে। এতে করে নিম্ন অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। এছাড়া পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে। এছাড়া এই মুহূর্তে আপনাদের কারেক্টে মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, গাইবান্ধা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, তারপর হচ্ছে হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী 10 দিনে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।